নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। তোমরা দেখছো সুমেধাস ডেলি ব্লগ। অনেক দিন বাদে আবার একটা বড় ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। এটা যেহেতু সরস্বতী পুজোর স্পেশাল ব্লগ, তো যাই হোক, পুজোর ঠিক পরপরই মানে তোমাদের সামনে চেষ্টা করেছিলাম যে পুরোটা রেডি করে তোমাদের সামনে হাজির হব, কিন্তু মানে ভুল বশত একটা কারণ ঘটে যায়। সেটা হচ্ছে আমার হাত লাগায় পুরো ভিডিওটা ডিলিট হয়ে যায়। তো সেই কারণে তোমাদের সামনে মানে খুব তাড়াতাড়ি ভিডিওটা আমি দিতে পারিনি। তো যাই হোক, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, তোমাদের জন্য আবার করে চেষ্টা করেছি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আশা করি তোমাদের ভালো লাগবে। আর সরস্বতী পুজোর দিনটা তো সারা দিনটা প্রচুর প্রচুর মজা করেছি, অনেক কিছু আনন্দ সব কিছু রয়েছে, তার সাথে তোমাদের সাথে একটু শেয়ার করারও চেষ্টা করলাম। তো চলো দেখতে থাকো স্কিপ না করে। তো সরস্বতী পুজোর দিনকার ভিডিও তো তোমাদের জন্য রয়েছেই, কিন্তু তার আগের দিনের একটু ছোট্ট একটা ক্লিপ ভিডিও সেটাও তোমাদের জন্য শেয়ার করেছি আমি। তো চলো দেখে নাও বাকি ব্যক্তিরা কি বলছে। এখন আবার কি খেতে বসেছিস রে ছায়াতে এসে? তাহলে জেঠিমা কি লুচি আলুর দম বানিয়ে দিয়েছে তোদের জন্য? আর তাহলে কাল কখন আসছিস সরস্বতী পুজো একটু জানিয়ে দে সবাইকে। তাহলে 10টার সময় সকলে চলে আসছিস, তাই তো? আর সাজিয়ে কেমন মজা লাগলো? খুব মজা লাগলো। ঠিক আছে, চল কালকে আবার দেখা হচ্ছে, টাটা করে দে। পরের দিন 10টায় দেখা না মিললেও ওনাদের মানে তার আসার পর আর কি মাতিয়ে দিয়েছিল। কি কি করেছিল সেটা দেখার জন্য তো পুরো ভিডিওটা আমার দেখতে হবে। আর মানে প্রচুর প্রচুর আনন্দ করেছে, মানে বাচ্চারাই যে সব কিছুটা মাতিয়ে রাখতে পারে ওদের দেখলে আরও বেশি করেই বোঝা যায়। তো চলো কথা বলতে বলতে অনেকটাই প্রায় ওদিকে কাজ তো রেডি হয়েই গেছে, তাও ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি। আর এদিকে দেখো মায়ের মুখ এখনও খোলা হয়নি, মা চলে এসেছেন। তো অলমোস্ট ডান বলতে পারো, সাজানো গোছানো, দেখতেই পাচ্ছ যেহেতু বাড়ির পুজো। আর একটু তোমাদের ক্লোজে এনে দেখাই, দেখো। তো যেহেতু বাড়ির পুজো আর পুরোটাই নিজের হাতে করে সাজিয়েছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। সমস্ত কিছু নিজের হাতে সাজিয়েছিলাম, আর এটা দেখতে পাচ্ছ খুলে গিয়েছে, তো এটাকে আবার আটকাবো। আর পুজো এখনও দেরি আছে, তাই ফল মূল কাটা এখনও কিচ্ছু হয়নি। তো পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। আর সাজানোটা কেমন হয়েছে, ছোট্ট করে যেহেতু বাড়ির পুজো নিজের মতো করেই সাজিয়েছি। তো তোমরা হয়তো অনেকেই ভাবছো যে আমি এখানে বসে সমানে তোমাদের সাথে মানে ভিডিও শেয়ার করে যাচ্ছি, কই মানে জোগাড় জান্তি পর্ব তো কিছুই চলছে না। দেখো এখানে তাড়াহুড়ো সেরমভাবে সেদিনকে খুব একটা যেমন অন্যান্য পুজোর ক্ষেত্রে থাকে আর কি, মানে পুজোর ক্ষেত্রে বলতে অন্যান্য সরস্বতী পুজো যা যেখানে হয় আর কি, সমস্ত জায়গায় তাড়াহুড়োটাই চলে। কিন্তু এখানে কোনো তাড়াহুড়োর ব্যাপার নেই, যেহেতু এখানে আমি নিজেই বড় ব্রাহ্মণ মানুষ, পুজো করতে বসবো আর কি। মানে আমি সত্যি বলতে কোনো কিছুই এরমভাবে পুজোর আলাদা করে জানি না, কিন্তু আমার এই সরস্বতী পুজো বিষয়টা নিজে করতে খুব মানে ভালো লাগে, তাই আমি প্রত্যেক বছর নিজেই করি। আরও মানে ছোটোবেলা থেকে শুরু যখন করেছিলাম আর কি, বেশ সুন্দর করে আরও ছোটো সাইজের ঠাকুর এনে খুব ভালো করে সাজিয়ে গুছিয়ে নিজের মতো করে পুজো করতাম। আর এখন তো বাচ্চা কাচ্চাগুলো আসেই, ওদের জন্য আরও বেশি আনন্দটা বেড়ে যায়। তো এদিকে সাজানো ফাজানো সবই কমপ্লিট হয়ে গেছে, ওদিকে ফুল ফল সবই রেডি আছে, শুধু কাটতে বসবো। তো চলো তোমাদের সাথে কতটা দেখি শেয়ার করতে পারি। বেশিরভাগ সব কিছুই রেডি হয়ে গেছে, শুধু ফলটা কাটবো, তারপরেই পুজোটা করে নেব। তো পুজোর পর আবার ভিডিওটা শুরু করছি। তো যেমন বলা সেরকমই কাজ, যেহেতু নিজে পুজো করেছিলাম আর সেই কারণে তোমাদের সামনে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো পুজো করার পর আমি তোমাদের সামনে আবারও চলে এসেছি। তো এদিকে দেখো পুজো অলমোস্ট কমপ্লিট হয়েই গেছে। আর এদিকে তো ঠাকুরকে সমস্ত কিছু সাজগোজ করিয়ে সুন্দর করে ফুল মালা দিয়ে সাজিয়ে সমস্ত কিছু দেওয়া হয়েছে। এদিকে আমার হারমোনিয়াম থেকে শুরু করে ওদিকে তানপুরাও দিয়েছিলাম, মানে ঠাকুরের কাছে রাখা আছে, বইপত্র তো এমনিও রয়েছেই। আর এরপর প্রসাদ দিতেও বেরিয়েছিলাম। আর ওনাদের তো এখনও পর্যন্ত পাত্তা নেই, মানে সব থেকে বিশেষ ব্যক্তিরা যারা আগের দিন তোমরা দেখলে ভিডিওতেই, যারা পুরোটা প্রথম থেকে দেখছো তারা তো দেখতেই পেয়েছো, তারা বলে গিয়েছিলো 10টা, কিন্তু অলমোস্ট বেজে গিয়েছে ঘড়িতে প্রায় 12টার আগেই, হয়তো ওই 11টা সাড়ে 11টার মতো, কিন্তু তাদের এখনও আসার সময় হয়নি, কারণ তাদের স্কুল যাওয়ার থাকে সমস্ত কিছু। আমরা ছোটোবেলায় এটা স্কুল যাওয়া দিয়েই শুরু করতাম সরস্বতী পুজোর দিনটা, মানে পুষ্পাঞ্জলি দেওয়ার পর তো মেন কাজ থাকতো স্কুলে যাওয়াই, তো তাদেরও আজকে সেই কাজটাই রয়েছে, সব পর্ব মিটিয়ে আর কি এখানে তারা একসাথে এসে মানে গল্প আড্ডা সব জমাবেন। তো এদিকে সমস্ত কাজ যখন কমপ্লিট হয়ে গেছে, চলো এবার প্রসাদ তোসাদ দিয়ে বেরোবো। তো তার আগে ভাবলাম তোমাদের সাথে পুরোটা একটু শেয়ার করে দিই। তো দেন তারপরে পুরো ভিডিওটা তোমরা তো দেখতে থাকছোই। সরস্বতী পুজো মানে তো শাড়ি অবশ্যই, মানে না হলে তো পুজোটাই যেন ইনকমপ্লিট থেকে যায় আমাদের বাঙালিদের কাছে। তাই আজকে এই ভেবেছিলাম এই শাড়িটা পরবো, তো তখন আর পরার পর ভিডিও করা হয়নি, তো ছবিটাই তোমাদের তাই জন্য শেয়ার করলাম, কারণ এনারা এসে গেছেন অলরেডি। দেখি বক্তব্য কি এনাদের। কি খেলবি রে তোরা এখন? ওই তো বার্ডস নেম, কি বাকিরা কি করছো?
আলু ভাজা খাচ্ছ? বাহ। আগে থেকেই বলে দিলি। তো এনাদের খাওয়া পর্বের থেকে মানে এইসব নাচ গান হই হুল্লোড়ের ইন্টারেস্টটা সব থেকে বেশি, মানে বাচ্চাদের যেটা হয়ে থাকে আর কি। তোমাদেরকে আগেই বললাম যে কি কি করেছে সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, নাচ গান পর্ব তো ওদিকে চলছিল, আর এদিকে আমরাও কয়েকটা সেলফি তুলে নিয়েছিলাম, কারণ পুজোর দিন বাড়িতে সবাই এলে সেলফি তোলার পর্ব তো হয়েই থাকে। এবং এনাদের সমস্ত মানে ছবি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। কেমন লাগলো তোমাদের পুরো ভিডিওটা অবশ্যই জানাতে ভুলো না। আর আজকের মতো এতটুকুই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।